আসসালামু আলাইকুম। জীবনের প্রথম মাথার মাংস খাইলাম, কিন্তু সত্যি এত সুস্বাদু একটা খাবার, খেতে খুবই মজা। রুটি দিয়ে, সাদা ভাত দিয়ে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু প্রথম ট্রাই করলাম, সত্যি সত্যি অনেক মজা লাগছে খেতে। এই যে মাথার যে মোটা একটা চামড়া থাকে সেটা শুধু নিয়েছি, পাতলাটা তো নেওয়া যাবে না। পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন আমি একেবারে ফুটন্ত গরম পানির ভিতরে 5 মিনিট রাখতে হবে, তারপরে ছিলে নিতে হবে। কারণ বেশিক্ষণ যদি একটু সিদ্ধ না করেন তাহলে তো চামড়াটা ছিলা যাবে না। এই যে দেখেন, এখন আমি বটি দিয়ে ছিলে নিয়েছি। এই যে দেখছেন, অনেক সুন্দর হয়েছে। এভাবে করে ছিলে নিয়েছি, নেওয়ার পরে এই যে পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিয়েছি। দেওয়ার পরে আমার আবার সন্দেহ হচ্ছে, ভাবছি যে আরও একবার ধুয়ে নিই। তো এবার আমি ওই যে সাদা জালিগুলো ছিল ওইটা দিয়ে কল ছেড়া ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব, একদম ছোট ছোট পিস করে। এই যে দেখেন, কেটে নিয়েছি। কিন্তু সহজ, অত কষ্ট না। মাথা চামড়াটা যে নিলাম, আমি ভয় পেয়েছিলাম প্রথমে যে অনেক মনে হয় কষ্ট হবে। আসলে না, কোনো কষ্টই নাই, সব কাজই সহজ সহজ করে নিতে হয়। কিন্তু সিদ্ধ করার পরে একদম সুন্দর ছিলে ছিলে নেবেন, যেমন আমরা সবজি ছিলে নিই ওভাবে করে আপনি ছিলে নেবেন। দেখেন, ছিলে নেওয়ার পরও মাথার চামড়াটা কিন্তু অনেক মোটা হয়ে আছে। এই যে দেখছেন, মানে এত বারবার ধুয়ে পরিষ্কার করেছি যে মনের সন্দেহটা যেন দূর হয়ে যায়, খেতে যেন রুচি হয়। আমি আবার খানিকটা একটু মাথার চামড়াটা তুলে রেখেছি, আর অর্ধেকটা একটু রান্না করব। আর এখানে সব মশলা দিয়ে দিছি, ঘরোয়া মশলাই যা যা আমরা মাংসে ব্যবহার করি সেই সব মশলা দিয়ে দিয়ে আমি ভাবছি প্রেশার কুকারে দিয়ে দেবো। এমনি কষাতে গেলে অনেকক্ষণ গ্যাসও লাগবে, আবার দেরি হবে, তার সে প্রেশার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো দিয়ে আমি প্রেশারে 4টা সিজ দিব। 20টা সিজ দিলে তাহলে আমার একদম সব সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আমার কাছে মনে হয় প্রেশার কুকারের মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি বাসায় যখনই গরু মাংসটা রান্না করি আমি প্রেশার কুকারেই রান্না করি। এই তো মাখিয়ে নিলাম। এখন আমি একটু তেল দিলাম, তেলটা কিন্তু আমি অল্প করে দিলাম, বেশি তেল দিলাম না। এখন এই জন্য একটু পানি দিয়ে দেবো, অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রেশার কুকারে উঠাতে অল্প তেল দিয়ে আমি একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে সামান্য কটা পেঁয়াজ দিয়ে একটু লাল বেরেস্তা করে নিব। মানে জিরাটা একটু দিলাম, ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর শুকনো মরিচ দিলে ওটা একটা শুকনো মরিচ একটা ঘ্রাণ অন্যরকম থাকে, ভালো লাগে। এই তো পেস্টটা লাল লাল হয়ে গেছে। আর আমার ওই যে প্রেশার কুকার মাংস, চামড়াটা সিদ্ধ করতে দিলাম, ওটা কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে দিয়ে দিছি, দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু হয়ে গেছে, আর খুব সুন্দর ঘ্রাণ বেড়াইছে। আসলে মাথার চামড়াটা অনেকেই খায় না, একবার রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। মনে হলো একটু লবণ কম আছে, আমার কিন্তু হয়ে গেছে। এটা এখন জিরার গুঁড়ো একটু লবণ দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। এই তো দেখছেন, একদম কমপ্লিট রান্না। এই তো এখন আমি রুটি খাবো। সাদা ভাত আছে, আমার ইচ্ছা করে না যে আমি সাদা ভাত খাবো, মনে হলো যে একটু রুটি খাই, রুটি খেতে বেশি ভালো লাগবে। সত্যি রুটি খেতে খুব ভালো লাগছে, মানে অসাধারণ একটা খাবার, আমার একদম মনটা ভরে গেল।